যে 1-11 সরকারের শেষটায় সেফ এক্সিট কথাটা আমরা শুনছি, কিন্তু সেই 2007-এর সেই সরকারের সময়, সেই সময় আমরা সেফ এক্সিট ফখরুদ্দিন সাহেবকে বা মঈনুদ্দিন সাহেবকে, আমরা জেনারেল মঈনুদ্দিন সাহেবকে আমরা নিতেও দেখেছি আসলে, বা তারা একটা এই সেফ এক্সিটের ভাবনাটা ভেবেছেন। যদিও ফখরুদ্দিন সাহেব চলে গেছিলেন, মঈনুদ্দিন সাহেব আরও কিছুদিন সেনাপ্রধান ছিলেন, কিন্তু সেফ এক্সিটটা তার মাথায় ছিল এবং তিনি কিন্তু বিদেশে অবস্থান করছেন সেই চাকরি শেষ হওয়ার পর। কিন্তু যেই সরকার গণ অভ্যুত্থানের দায়িত্ব মানে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিয়েছে, তাদের কেন সেফ এক্সিট খুঁজতে হবে? সেই সেফ এক্সিটের ব্যাখ্যা দিতে গিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান কিন্তু বলেছেন যে একজন উপদেষ্টা যে এইটা যিনি বলেছেন তাকেই কিন্তু আসলে এটা বলতে হবে। জনাব ফাজুল করিম খান আরেকজন উপদেষ্টা, তিনি বলেছেন যে তিনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না, তিনি এখানেই থাকবেন। এখন কোথায় গেলে এই গণ অভ্যুত্থানের যারা লিডার, যারা এই সরকার গঠনে অনেক বড় ভূমিকা পালন করলো, তারা এদের প্রতারক মনে করলো যে সেফ এক্সিট নিয়ে তাদের যাইতে হবে? বেশা ফারানা, আপনাকে শুনে আমি একটু জনাব নুরুল হক নূরকেও শুনতে চাই এই বিষয়টায়। আমি যদি প্রতারণা শব্দটি কঠিন শক্ত একটি শব্দ, আমি যদি প্রতারণা শব্দটিকে একপাশে সরিয়েও রাখি, গণ অভ্যুত্থানের পরে সকলের সম্মতিতে, সকলের ইচ্ছায় যে সরকারটি গঠিত হলো, সেই সরকারটি কতটা আচার ব্যর্থ হলে এরকম সেফ এক্সিট কথাটা, প্রশ্নটা ওঠে। আপনি দেখুন, সেফ এক্সিটের কথাটা মানে নিরাপদ প্রস্থান, না এটা যদি বাংলা করি, নিরাপদ পলায়ন যদি নাও বলি, নিরাপদ প্রস্থান। তো নিরাপদ প্রস্থানের প্রশ্ন কখন আসে? এক হচ্ছে যখন আপনি কোনো গুরুতর অপরাধ করেন,